আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক লেকচারগুলোর আজকে তৃতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে তৃতীয় লেকচারে আমরা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ যে অংশটি রয়েছে আমাদের আজকের ছোট গল্পের এ ক্যার ইন দ্য রেইন, এই অংশটা আমরা পড়বো। আমরা কিন্তু আগে জেনেছি এটা কিন্তু এইভাবে অংশ অংশে ভাগ করা নেই, আমাদের পড়ার সুবিধার জন্য, তোমাদের পড়ানোর সুবিধার জন্য আমি ভাগগুলো করেছি। এবং আমরা প্রথম যে দুইটি প্যারা দেখেছি, এখানে কিন্তু দেখেছি দুইজন আমেরিকান কাপল, তারা একটা ইতালির হোটেলে উঠেছে এবং হোটেলে ওঠার পরে ওখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে এই কাপলদের মধ্যে যে মেয়ে কিন্তু দোতলা থেকে নিচের দিকে তাকিয়ে দেখে একটি বিড়াল ভিজে যাচ্ছে বৃষ্টির মধ্যে। এই বিড়ালটিকে প্রোটেক্ট করার জন্য তার একটু ইচ্ছা হয় এবং এখান থেকে আমাদের গল্পটা মূলত শুরু হয়ে গেল। এবং পরবর্তীতে যদি আমরা একটু তৃতীয় অংশটা দেখি, এই অংশের যদি আমরা একটু বর্ণনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখব ওখানে কিন্তু সে একটু কি ইচ্ছা পোষণ করেছে, দ্যাট শি উড নট বি ড্রাই। আচ্ছা দেখি এখানে কিন্তু ইচ্ছা পোষণ করলো, দ্য ক্যাট ওয়াজ ট্রাইং টু মেক হারসেলফ সো কম্প্যাক্ট। আচ্ছা, এই যে ক্যাটটা কিন্তু নিজেকে একটু সংকুচিত করে রাখার জন্য চেষ্টা করছিল। এই যে দেখো, এই যে এখানে যে ক্যাটটা রয়েছে, এই ক্যাটটা কিন্তু একটু নিজেকে সংকুচিত করে রাখার চেষ্টা করছিল যাতে সে ভিজে না যায় বৃষ্টির মধ্যে। এখন এই বিড়ালটাকে একটু যত্ন করার ইচ্ছা হলো তার, এবং বিড়ালটাকে প্রোটেক্ট করার জন্য একটা ইচ্ছা হলো। এখন আমরা তাকে দেখে এসেছি যে বিড়ালটা কিন্তু এখানে হচ্ছে ওই কার প্রতীকী হচ্ছে, বিড়ালটা কিন্তু এখন যত্ন পাওয়ার একটা প্রতীক হচ্ছে। এখানে আমরা কিন্তু আগেই দেখে এসেছি, তারপরে আরেকটু দেখে আসি। এই যে দেখো, ক্যাট দ্য ওয়াইফস নিড ফর লাভ, কেয়ার, প্রোটেকশন, ইমোশনাল ওয়ার্মথ, এই যে এগুলোর একজন ওয়াইফের কি কি প্রয়োজন হয় এগুলোর কিন্তু প্রতীকী হচ্ছে। ৩ নম্বর অংশে যদি আমরা একটু বিশ্লেষণ করা শুরু করি, মনোযোগ দিয়ে তোমরা একটু দেখার চেষ্টা করবা। আই এম গোয়িং ডাউন অ্যান্ড গেট দ্য ক্যারি সেড আমেরিকান ওয়াইফ। আচ্ছা দেখি কে বলো, দ্য আমেরিকান ওয়াইফ সেড। ওই যে দুইজন কাপল যারা হচ্ছে উঠেছে, তারা কিন্তু মানে ওই মেয়েটা বলল যে আমি ওই বিড়ালটাকে একটু আনার জন্য যাচ্ছি। কে বললো? এই মেয়েটা বললো। মেয়েটা কিন্তু বললো আমি বিড়ালটাকে একটু আনার জন্য যাব, নিচে যাব। কাকে বললো? তার হাজবেন্ডকে বললো। আচ্ছা দেখি, আই উইল ডু ইট, হার হাজবেন্ড অফার্ড ফর দ্য বেড, ফ্রম দ্য বেড। আচ্ছা, বিছানায় শুয়ে আছে, শুয়ে শুয়ে কিন্তু বই পড়ছে। তার হাজবেন্ড কিন্তু বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। এই যে যখন দুইজন কথোপকথন করছে, সে একটু বিছানায় হেলান দিয়ে আরাম করে বই পড়ছিল। তখন সে বলল যে আমি তাহলে এক কাজ করি, বিড়ালটাকে নিয়ে আসি। কে বললো? ওয়াইফ বললো। তখন হাজবেন্ড হচ্ছে কি করলো, টপার করলো, ঠিক আছে তুমি কেন যাবা, আমি যাই, তোমার যাইতে হবে না। আচ্ছা দেখি, নো, আই উইল গেট ইট। মেয়েটা কিন্তু তখন বললো না তোমার যেতে হবে না, তুমি থাকো, আমি যাই। এটা কিন্তু বললো। দ্য পোর ক্যারি আউট ট্রাইং টু কিপ ড্রাই আন্ডার টেবিল। এই দেখো, এই যে দেখো বিড়ালটা সে চেষ্টা করছে টেবিলে নিয়ে বসে থেকে চেষ্টা করছে একটু মানে শুষ্ক থাকার জন্য, তাকে একটু যত্ন নেওয়া প্রয়োজন। দ্য হাজবেন্ড ওয়েন্ট অন রিডিং। তখন এটা শোনার পরে, ঠিক আছে তাহলে তুমি যেতে চাচ্ছ তুমি যাও। তখন হাজবেন্ড কিন্তু আবার পড়া শুরু করলো, বইটা পড়া শুরু করে দিল। লাইং দেখি, প্রপেট আপ, দেখো, উইথ দ্য টু পিলোস অ্যাট দ্য ফুট অফ দ্য বেড। আচ্ছা দেখো, খুব আরাম করে বসে ওই যে মানে বালিশে হেলান দিয়ে পায়ের উপর একটা বালিশ দিয়ে সে কিন্তু বই আবার পড়া শুরু করে দিল। ডোন্ট গেট ওয়েট, সে সেড। তুমি কিন্তু আবার ভিজে যেও না, ভিজতে যেও না আবার বৃষ্টির মধ্যে। এটা কিন্তু বললো, কে বললো? হাজবেন্ড বললো। তাহলে এটা খুবই সহজ সরল একটি মানে বিশ্লেষণ আমরা দেখলাম এখানে। দ্য ওয়াইফ ওয়েন্ট ডাউন স্টেয়ার অ্যান্ড দ্য হোটেল ওনার স্টুড। আচ্ছা দেখো, এই যে এটা আমরা একটু পরে দেখছি। এই যে নিচে চলে গেল ওয়াইফ, যে মানে ওই মেয়েটি। দেখে বোট টু হার অ্যাজ শি পাস্ট দ্য অফিস। যখন সে অফিস পার হয়ে যাচ্ছিল, যে নিচে কিন্তু নামলো, নিচে যখন নামছিল ওয়াইফ, সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামলো, নিচে নেমে যখন ম্যানেজারের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ম্যানেজার একটু নতজানু হয়ে তাকে সম্মান প্রদর্শন করলো। এটা সম্মান প্রদর্শন করলো, আমরা দেখলাম এই দৃশ্যটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ইতালিয়ান একজন ম্যানেজার। আচ্ছা এখন এখান থেকে দেখি, হিজ ডেস্ক ওয়াজ অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য অফিস। ওই যে ম্যানেজার যে আছে, ম্যানেজারের ডেস্ক মানে টেবিলটা কিন্তু অফিসের একদম অপর প্রান্তে আছে। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড ভেরি টল। এই লোকটা কিন্তু অনেক বৃদ্ধ ছিল, একই সাথে অনেক লম্বা ছিল। মানে হোটেল ম্যানেজারের বর্ণনা দিল। হোটেল ম্যানেজার কিন্তু বলছে, দেখো টিওবি, এটা কিন্তু ইতালিয়ান ভাষায় বলছে বৃষ্টি হচ্ছে। ইতালিয়ান ভাষায় তারা বলছে বৃষ্টি কিন্তু হচ্ছে। দ্য ওয়েবসাইট, শি লাইক দ্য হোটেল কিপার। আচ্ছা দেখি, হোটেল মালিককে সে পছন্দ করেছে, সে লোকটা হিসেবে খুবই ভালো।
আচ্ছা, সিসি সিঙ্গোরা ব্রোটো টেম্পো, যে খারাপ আবহাওয়া, বাইরে কিন্তু যাওয়া যাবে না। এই যে হোটেলের যে ম্যানেজার উনি কিন্তু বলছে যে বাইরে কিন্তু যাওয়া যাবে না, বাইরে যায় না, বাইরে কিন্তু খুবই খারাপ আবহাওয়া চলছে। ইট ইজ ভেরি ব্যাড ওয়েদার। হি স্টুড বিহাইন্ড হিজ ডেস্ক ইন দ্য ফার এন্ড অফ দ্য ডিন রুম। এই যে দেখো রুমের একটু বিপরীত দিকে সে কিন্তু, এই যে দেখো সে এই যে এখানে বৃষ্টির মধ্যে সে কিন্তু দূরে দাঁড়িয়েই থাকলো, সে কিন্তু বের হয়ে আসেনি। সে জাস্ট বলছে যে আপনি কিন্তু বাইরে যায়েন না, বাইরে গেলে আপনি ভিজে যেতে পারেন, বাইরে যাওয়া এখন ঠিক হবে না, এখন খুব খারাপ ওয়েদার চলছে। আচ্ছা দেখি, দ্য ওয়াইফ লাইকড হিম, শি লাইকড দ্য ডেডলি সিরিয়াস ওয়ে হি রিসিভড এনি কমপ্লেইন্ট, হি লাইক হিজ ডিগনিটি, তার মর্যাদার বোধ, তার যে বিনয় বোধ, এটা দেখে তাকে খুব পছন্দ করলো বৃদ্ধ লোকটাকে। এখানে শি লাইকড দ্য ওয়ে হি ওয়ান্টেড টু সার্ভ হার। একই সাথে দেখো এই যে এখানে তাকে এই যে একটু যত্ন করে বলতে আহ, একজন বৃদ্ধ লোক, সে কিন্তু না বললেও পারতো, সে যাই বা না যাক তাতে তার কি। এই যে দেখো বৃদ্ধ লোক তার জায়গা থেকে সে বলছে আপনি কিন্তু বাইরে যায় না, বাইরে কিন্তু খারাপ আবহাওয়া চলতেছে, খারাপ আবহাওয়া গেলে আপনি ভিজে যেতে পারেন, আপনার সমস্যা হতে পারে। এই যে দেখো একটু যত্ন নিল। এই যে মেয়েদের একটু যত্ন নিলে, যত্নের কথা বললে, তাদেরকে একটু ধরো হচ্ছে প্রোটেক্টেড রাখার একটা প্রবণতা রয়েছে তোমার, এটা বললে মেয়েরা কিন্তু এটা পছন্দ করে। আমরা কিন্তু এই গল্প থেকে তাই দেখতে পাচ্ছি, তাই বা মানে ইউনিভার্সালি এই বিষয়টা জানি। অ্যাবাউট বিং এ হোটেল কিপার, শি লাইক হিজ ওল্ড হ্যাভি ফেস অ্যান্ড বিগ হ্যান্ডস। তাকে এই যে দেখো বৃদ্ধ লোকটাকে কিন্তু সে পছন্দ করছে। এজ এ দেখো এই যে এইখানে পছন্দ কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। দেখো যে তার যে যত্ন নিচ্ছে, তাকে একটু কেয়ার করছে, তাকে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, যে মানে খারাপ আবহাওয়া থেকে, এর জন্য তাকে পছন্দ করছে। যে বৃদ্ধ লোকটা কত ভালো, এটা আমরা কিন্তু দেখলাম। আমরা যদি একটু তৃতীয় এবং চতুর্থ অংশে একটু বিশ্লেষণ দেখার চেষ্টা করি। আচ্ছা দেখি, ওয়াইফস রিফ্লেকশন অ্যান্ড ডিজায়ার, এই তৃতীয়টা কিন্তু তাই। দ্য ওয়াইফ স্টার্টস থিঙ্কিং অ্যাবাউট হার ওন লাইফ অ্যান্ড ফিলিং। এখানে কিন্তু ওয়াইফ নিজের যে একাকিত্বের জীবন, বৃষ্টি কিন্তু একাকিত্বের হচ্ছে এখানে প্রতীকী, এটা কিন্তু সে চিন্তা করা শুরু করে দিয়েছে। শি ফিলস লনলি, একাকী অনুভব করছিল সে। উইশেস সামওয়ান উড কেয়ার ফর হার জাস্ট লাইক শি ওয়ান্টস টু কেয়ার ফর দ্য ক্যাট। যেমন ওই যে সে বিড়ালটা দেখে কিন্তু এরকম হচ্ছে, তার মনে হচ্ছিল যে বাহিরের বিড়ালটা তাকে দেখছে, সে একটু বাইরে ভিজে যাচ্ছে, আমি তার যত্ন নেওয়ার চেষ্টা করছি, ঠিক এইভাবে যদি আমাকেও কেউ যত্ন নিত তাহলে আমার খুব ভালো লাগতো। এই যে সে কিন্তু যত্ন পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করলো। আচ্ছা দেখি, হি ওয়ান্টস লাভ, কমফোর্ট অ্যান্ড অ্যাটেনশন। কারো ভালোবাসা চাইছে, কমফোর্ট চাইছে, বা একটু মনোযোগ চাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি তার হাজবেন্ড কি করছে। তার হাজবেন্ড কিন্তু তার মতো করে, এই যে দেখো একটা জায়গায় ঘুরতে গেছে, এটা কিন্তু বাড়ির কোনো দৃশ্য দেখায়নি। আমেরিকান কাপল গেছে কোথায় ঘুরতে? ইতালিতে। এই যে ইতালিতে যেহেতু ঘুরতে গেছে, তারা দুইজনে সময় কাটাবে, এখানে কিন্তু দুইজনে দুইজনকে সময় দিচ্ছে না। কি করছে এখানে হাজবেন্ড? কিন্তু সে নিজের আনন্দের বই পড়ছে। কিন্তু ওয়াইফ তাহলে কি করছে? সে কিন্তু চেষ্টা করছে বাইরে যায় একটা বিড়ালকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই যে বাইরে বিড়ালকে প্রোটেকশন দেওয়ার এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি কিন্তু নিজেকে প্রোটেকশন এভাবে কেউ করুক, এটাই মূলত প্রত্যাশা করছে সে, এবং এটারই একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। দ্য ক্যাট বিকামস এ সিম্বল অফ হার ওন নিড ফর অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। এই যে বিড়ালটা তো আগে আমরা দেখে এসেছি, একটা প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। এই বিড়ালটা কিন্তু নিজের নিজের যে একটা চাহিদা, ইচ্ছা, যে আমাকে একটু মমতা দেখা কেউ, আমাকে একটু যত্ন নেও কে, আমি আমার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কেউ জিজ্ঞেস করুক, কোনো সমস্যা হলে সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসার জন্য কেউ চেষ্টা করুক। এই যে ইচ্ছাগুলো, এই ইচ্ছাগুলোই মূলত এখানে বিড়ালের মাধ্যমে কিন্তু উনি প্রকাশ করেছেন। হাজবেন্ড ইনডিফারেন্সেস, এই যে হাজবেন্ড যে একটু কেয়ারলেস, এই যে তার বিষয়গুলো নিয়ে সে খুব বেশি একটা মনোযোগ দিচ্ছে না, নিজেকে নিয়ে যে পড়ে আছে, এই বিষয়টা মূলত এই অংশে আলোচনা করা হয়েছে এই পার্টটাতে। আর হাজবেন্ড ইজ সিটিং নিয়ার বাই, তার হাজবেন্ড কিন্তু পাশেই বসে আছে, রিডিং বুক, একটি বই পড়ছে। হি ডাজ নট পে মাচ অ্যাটেনশন, খুব বেশি মনোযোগ দিচ্ছে না তার ওয়াইফ কি করছে, ঘুরতে আসছে, তার কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, টু হার ফিলিং। হি সিমস কাম, তাকে দেখতে শান্ত লাগছে। প্র্যাকটিক্যাল, নট নোরিসিং হার স্যাডনেস, এই যে সে যে মনে মনে মন খারাপ করে বসে আছে এটা সে লক্ষ্য করছে না, সে বই পড়ার তালে আছে। দিস শোস দ্যাট দ্য ওয়াইফস ইমোশনাল নিডস আর নট ফুললি আন্ডারস্টুড বাই হার হাজব্যান্ড, হুইচ মেক্স হার ফিল মোর লোনলি। আশা করি তোমরা এই পার্টটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।
এবং এই পার্টের বিষয়টা কি ছিল এবং এখানে আমাদের অ্যাকচুয়ালি উনি কি চাচ্ছিল যে বিড়ালকে উনি যেরকম যত্ন নেওয়ার জন্য চেষ্টা করছে, ইচ্ছা পোষণ করছে, ওনাকেও এরকমভাবে কেউ লক্ষ্য করুক যে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি কি চাচ্ছি, আমার কোনটা ভালো লাগছে, আমার কোনটা ভালো লাগছে না। মানে এই বিষয়গুলো কেউ দেখে না বলার আগেই কেউ এভাবে আমাকে যত্ন নেয়। এটা কিন্তু ওনার এই ইচ্ছাটা পোষণ করেছে বিড়ালের মাধ্যমে এবং প্রতীকী অর্থে। আশা করি তোমরা এই পাঠের বর্ণনাটি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।